মাঝখানে লাল গালিচা আর দুই পাশে রিসেপশনিস্ট থেকে শুরু করে হোটেলের শেফরা পর্যন্ত সবাই নেমে এসেছে টাইগার ক্রিকেটারদের বরণ করে নিতে। এখানেই শেষ না, ওয়েলকাম ড্রিঙ্কসের পাশাপাশি রুমের চাবিটা পর্যন্ত রাজকীয়ভাবে সাজিয়ে রাখা বলার অপেক্ষা রাখে না। গতকালকের জয়ের মতোই ক্যান্ডিতে আজ টাইগারদের বরণটাও হয়েছে ধুমে ধামে। সবকিছু রাজকীয়ভাবেই সাজানো। এবার যাদের জন্য অপেক্ষা তাদের আসার পালা। আসলেন তারাও। মাঠের মতোই এখানেও সবার আগে টিমবাস থেকে নামলেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। সদা হাসি খুশি মিরাজ আজও চেনা রূপে। গাড়ি থেকে নামতেই হাতে তুলে দেওয়া হলো বেগুনি রঙের পদ্ম ফুল। পেলেন লাল গালিচার রাজকীয় অভ্যর্থনা। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এরপর নামলেন পেসার তাসকিন আহমেদের স্ত্রী। পরপরই দেখা গেল দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। দুই হাত জোড় করে লঙ্কানদের অভ্যর্থনায় সাড়া দিলেন এই পাক। জাকের আলী অনিক আর তানজিদ হাসান তামিম নেমেই ফুল নয়, ছুটেছেন নিজেদের ব্যাকপ্যাক বুঝে নিতে। একই পথে নাইম শেখও। পেস বোলিং কোচ শন টেটের পর নামলেন পেমাদাসার জয়ের নায়ক তানভীর ইসলাম। এখনও হাতে করে ম্যাচ সেরার জার্সিটা নিয়ে হাঁটছেন। শান্ত, সাকিব, রিশাদ, লিটনরাও আগে বুঝে নিয়েছেন নিজেদের ব্যাকপ্যাক, এরপরেই গ্রহণ করেছেন পদ্ম ফুলের শুভেচ্ছা। সবার শেষে হোটেলে প্রবেশ করেছেন গত ম্যাচের ম্যাজিক ম্যান শামীম পাটোয়ারি। ব্যাগের পাশাপাশি হাতে তার সন্তানের তোয়ালে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে ক্যান্ডিতে রাজকীয় এক অভ্যর্থনাই পেয়েছে বাংলাদেশ দল। এবার শুধুই অপেক্ষা পাল্লেকেলের 22 গজে রাজকীয় একটা পারফরমেন্সের। তবেই হবে সোনায় সোহাগা আর সিরিজ হবে বাংলাদেশের। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।